গত বছরের রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল এই বছরের শুরু পর্যন্ত, সেই কারণে বিদায়ী বছরের রাজস্ব আদায়, রপ্তানি, এডিপির মতো অর্থনীতির বড় সূচকগুলি ছিল নেতিবাচক। অর্থনীতির গতি ফেরাতে সামগ্রিকভাবে সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেই মনে করেন অর্থনীতিবিদেরা। বছরের শেষ সময়ে এসে আলোচিত ঘটনায় পরিণত হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ। 16টি গ্রেড করে বেতন দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। তা বাস্তবায়ন করা হলে অর্থনীতিবিদরা মূল্যস্ফীতির আশঙ্কা দেখলেও অর্থমন্ত্রী তা একেবারে উড়িয়ে দেন। গত বছরের শেষ থেকে চলতি বছরের শুরুতে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক অস্থিতিশীলতায় ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ে। এতে বাজেটে রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দেয় প্রায় 5,000 কোটি টাকার। অর্থবছরের 5 মাসের মাথায় বরাবরের মতো এডিপি বাস্তবায়নের হার দাঁড়ায় মাত্র 21%। সময় মতো টাকা খরচ করতে না পারা এবং শেষ সময় তড়িঘড়ি করে এডিপি বাস্তবায়ন নিয়ে সমালোচনা সব সময়ের। অর্থনীতির একটি বড় চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। নানা বাধা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ বেড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $22 বিলিয়ন বেশি। অর্থনীতির আরেক বড় চালিকা শক্তি রপ্তানি খাত। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে প্রবৃদ্ধি হয়েছে 1% কম। জিএসপি বাতিলের কারণেই রপ্তানিতে এ প্রভাব পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বছরের প্রথম দিকে রাজনৈতিক অস্থিতিশীলতায় ব্যবসায়ীরা বলতে গেলে হাত গুটিয়েই বসেছিলেন। তাই বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়েছে অনেক কম। তবে চলতি অর্থবছরের প্রথম 5 মাসে আমদানি আগের বছরের চেয়ে 11% বেশি হয়েছে। শুরুর দিকে মূল্যস্ফীতি 7% বেশি থাকলেও বছরের শেষের দিকে তা কমতে শুরু করে। নভেম্বর মাসে এসে এর হার দাঁড়ায় 6.6%। বছরের শেষের দিকে এসে বহুল আলোচিত পদ্মা সেতুর মূল কাজ শুরু হয়েছে। পদ্মা সেতুর ঠিকাদার কোম্পানি চায়না মেজর ব্রিজের প্রকৌশলীরা এরই মধ্যে একটি জায়গার মাটি পরীক্ষার কাজ শেষ করেছে। আমাদের কাছে কিছু আনঅফিসিয়াল তথ্য আসতেছে কাটা কাটা, সেগুলো যোগ করলে খুব ভালো চিত্র পাওয়া যায়। আমার মনে হয় যে ঘাটতিটা আপনারা লক্ষ্য করেছেন, সেই ঘাটতিটা আমরা পুষিয়ে উঠতে পারবো। বেশ কিছু নেতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে আমার ধারণা যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের মোটামুটি গত অর্থ বছরের মতোই থাকবে আর কি, 6% ধারে কাছে আর কি। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর সাজ্জাদ জহির। ডক্টর সাজ্জাদ জহির, বিনিয়োগ পরিস্থিতি দেশি বিদেশি নিয়ে অর্থমন্ত্রী প্রায় হতাশা প্রকাশ করছেন। নতুন বিনিয়োগ কম কেন, এটি কাটানোর পথই বা কি? আমি ধন্যবাদ। যেটা লক্ষণীয় যে অবশ্যই সকলেই স্বীকার করেন যে বিনিয়োগ, বিশেষ করে ব্যক্তি খাতে বিনিয়োগের পরিমাণ যথেষ্ট কম এবং একটা স্থবিরতা দেখা দিয়েছে। সকলেই আশা করছিল যে এই বিনিয়োগকে চালু করবার জন্য কিছু পাবলিক সেক্টরে কিন্তু বড় আকারের অবকাঠামোগত বিনিয়োগের প্রয়োজন ছিল। আমরা ব্রিজ, রাস্তাঘাট এবং অন্যান্য বিভিন্ন অঙ্গনে যে বিনিয়োগের প্রয়োজন আশা করেছিলাম, সেই জায়গাগুলোতে আমাদের সার্বিকভাবে যদি বলি আমাদের কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। সকলেই কিন্তু স্বীকার করেন যে ওই বিনিয়োগগুলো ঘটলে পরেই আমরা পরবর্তীতে প্রাইভেট খাতে বিনিয়োগটা, সেটা বাইরের থেকে আসুক বা দেশের ভিতর থেকে আসুক, এই বিনিয়োগটা ঘটবে। কিন্তু এই যে অবকাঠামোগত বিনিয়োগটা কেন বিলম্বিত হলো, তার পেছনে কিন্তু দুটো দিকই মনে হয় জড়িত আছে। একটা হচ্ছে যে আঞ্চলিক এবং সার্বিক পর্যায়ে, বিশ্ব পর্যায়ে যে বিভিন্ন স্বার্থ মহল বাংলাদেশের ভূখণ্ডের সাথে জড়িত আছে, সেই জায়গাতে যে কোথাও একটা নেগোসিয়েশনটা ত্বরান্বিত করতে আমাদের ব্যর্থতা ঘটেছে, যে কারণে এই বিনিয়োগগুলা ইমিডিয়েটলি আমরা দেখছি না এবং এখনও অনেক ধরনের, একদিকে নানান ধরনের কথাবার্তার মাধ্যমে একটা অনিশ্চয়তা লক্ষণীয়, অন্যদিকে রাজনৈতিক অঞ্চলেও কিছুটা অস্থিতিশীলতা আবারও লক্ষণীয়। সে প্রেক্ষিতে মনে হয় যে ওই নেগোসিয়েশনগুলোর প্রথম ধাপগুলো কিন্তু সরকার পেরিয়ে এসেছিল, কিন্তু পরবর্তীতে কার্যকরী করার ক্ষেত্রে বিলম্ব ঘটছে এবং আমি খুব শীঘ্রই এই জিনিসটা দেখি না ঘটবার কোনো আশা দেখছি না। দ্বিতীয় আরেকটা দিক লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে পুঁজি বাংলাদেশের মাটিতে দানা বেঁধেছে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়ে, সেই পুঁজিটা যেন অতি পরিকল্পিত হবে এবং আমাদেরই অগোচরে সেই পুঁজিকে বিনষ্ট করা হচ্ছে নানানভাবে। প্রথমত খেয়াল করার দরকার যে প্রতিটা দেশই তার নিজের মাটিতে পুঁজির বিনিয়োগ চায়। সেই পুঁজির উৎসটা কোত্থেকে আসছে দুদিন পরে কিন্তু আমরা ভুলতে শুরু করি। কিন্তু আমাদের দেশে আমরা কি দেখলাম, দুটা পথ দিয়ে যে অর্থ স্থানান্তর ঘটলো, এক হাত থেকে আরেক হাতে গেল,
একটা পথ হচ্ছে ব্যাংকিং খাত দিয়ে ঘটলো, এবং সেখানে যে হাতগুলোতে গেল সেখানে কিন্তু সেটা দেশের ভিতরে বিনিয়োগ ঘটলো না, বরং অর্থ পাচারের কথা আমরা শুনেছি। আর দ্বিতীয় আরেকটা যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে শেয়ার মার্কেট দিয়েও আমরা দেখেছি ঘটেছে, কিন্তু সেই জায়গাতে কোনো রকমভাবে আশানুরূপ পরিবর্তন আমরা আশা করছি না বিনিয়োগের ক্ষেত্রে। এবং আমরা যে জিনিসটা রাজনৈতিক অঙ্গনে যেটা শোনা যায় যে আপনি যদি একটা বিশেষ রাজনৈতিক দল করেন তাহলে ব্যবসা বাণিজ্য আপনি করতে পারছেন না, অন্যরা হয়তো করতে পারছে, এই নাম করে যে সকল স্থানান্তর ঘটছে সেটা কিন্তু কার্যত স্থানীয় ব্যবসায়ীদেরকে কিছুটা বিমুখ করে তাদেরকে অর্থ পাচারে বরং আরো বেশি অনুপ্রাণিত। ডক্টর সাজেদ জাহির, আপনার বক্তব্য পরিষ্কার, আপনাকে অনেক ধন্যবাদ।